টান করে ফ্রেশ হয়ে গেলাম, এখন আছে একটু চা খাচ্ছি। সবাই বলে নির্জলা উপোস থাকতে নেই, ব্রাহ্মণও বলেছে নির্জলা উপোস থাকতে নেই। ব্রাহ্মণ খাই আমরা, ব্রাহ্মণ আসলে চা করে। তো এখন একটুখানি চা খাবো, আর কিছু খাইনি এখনো, সকাল থেকে জলও খাওয়া হয়নি। এখন বাজে 12:40, আর আমাদের যে ব্রাহ্মণ পুজো করতো সেই ব্রাহ্মণের ছেলে পুজো করবে, কেননা উনি গত হয়েছে। হ্যাঁ, থাকি আর না থাকি বলেছিলেন না, মণ্ডপে ছিল উনি গতবার। তো এখন চাটা খেয়ে নি, তারপর একটুখানি পরের থেকেই গোছাতে শুরু করতে হবে, কেননা ব্যান্ড পার্টি এসছে, ঠাকুর আনতে যাবো আমরা। তো টান করে আমরা ফ্রেশ হয়ে এখানে একটুখানি বসে বসে আরাম করছিলাম। রোদ্দুরটা চলে গেছে, এখন 2টোও বেজে গেছে। এখন যাচ্ছি গোছাতে, জামা প্যান্ট পরবো, সরি জামা প্যান্টটা চেঞ্জ করে শাড়ি পরবো আবার। এটা এই ড্রেসের সাথেই ভালো। এটা চুল শুকানোর জন্য উপরের পাটটা বাঁধিয়ে দিয়েছে, নিচের পাটটা শুকিয়ে গেছে। তো এখন আমি, এরা দুই ভাই বোনে ভীষণ বিরক্ত করছে, ভীষণ বিরক্ত করে। গাড়িটা ভেঙে যাবে। তো যাই হোক, এখন আমরা, বাবাও যে অ্যানাউন্স করছে ওখানে বসে বসে, আর আমরা বেরোবো। তো এখন গুছিয়ে টুচিয়ে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে দেখা। বৌদি রজনীর মালা, রজনীর ফুল ছিল, নিয়ে আসো শিগগিরি করে মালা বানাই দুটো খোপাই নেবো, ছোট ছোট করে মালা বানাবো। যাও নিয়ে আসো। আমি কাটা নেই তো, কাটা থাকলে কাটা দিয়ে দেওয়া যেত। গোলাপের পাপড়ি থাকলেও হতো। গোলাপের আছে 4-5টা ফুল নাও, নিয়ে বেঁধে কাটার মধ্যে ঢুকিয়ে দিলেই তো, কাটা দিলে হয়ে যাবে। হ্যালো, এরা দুই ভাবি গাড়ি ভেঙে নিয়ে যে হে হে করতে করতে আসে, গাড়ি ভেঙে ফেলেছে। এই যে গাড়ি ভেঙে ফেলেছে, দেখো একটুখানি দেখো। একজনা গাড়ি ভেঙে হাতে করে নিয়েছে, আর একজনা ছুটছে গাড়ি নিয়ে। তো যাই হোক, চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আসছি দেখা করতে। আর এইখানে সব শাড়ি টাড়ি বের করে রাখা হয়ে গেছে, কখন রাত্রে কোনটা পরবো, দিনের বেলায় কোনটা পরবো। তো অনেক রকমের শাড়ি রাখা রয়েছে, এখনো ডিসাইড হয়নি যে কোনটা পরবো, কখন কোনটা পরবো সেটা ডিসাইড হয়নি। বৌদির শাড়ি নিয়ে আসো। বৌদি কোনটা পরবা? এখন সাথে পরে কেউ যায় নাকি? তো কি পরবা? এটাই পরবো। হ্যাঁ, এটাই পরবো, এটাই পরে যাবো আমি এখনই। রাত্রে তো এমনিও ঠান্ডার মধ্যে গায়ে দিতে হবে চাদর ফাদর, এটা পরলে কোনো রকমের ইয়ে হবে না। রাত্রে ফটো তুলতে পারবো না, দিনের বেলায় এটাই পরবো। আর রাত্রে যদি ভালো লাগে এই সাদা শাড়ি পরে চলে যাবে, না লাগে এইটা পরেই হাঁটা করবো আমি। আমি বের করেছি এটার জন্য, এই যে ব্লাউজ, এই ব্লাউজটা আমার মারে আমি ইসের থেকে এনে দিয়েছিলাম, ওই যে কি বলে মায়াপুরের থেকে। আমরা প্রথম যে বছর গেছিলাম মায়াপুরে, প্রথম ফার্স্ট যেবার, সেইবারে এনে দিয়েছিলাম 100 টাকা করে। এই ব্লাউজগুলো কত সুন্দর, আর এখনো পরিনি। এখন এইটার সাথে ওটা পরবা, এই শাড়িটার সাথে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরতে বলেছি, ভালো লাগবে, সুন্দর লাগবে। সাজা গোজা অলমোস্ট ডান হয়ে গেছে, 2-3 ঘন্টা ধরে হলো। আমি একা না, আমার বৌদি এখনো সেজেই চলেছে। আর মেয়েদের বলে না, যতই সাজো মনে হয় না কোথাও না কোথাও খুঁত থেকেই গেছে। সিম্পলি সেজে, পুরো সিম্পল সেজেছি, তাও এত টাইম লেগেছে। মাকে রেডি করে, মানে মার শাড়িটারি কুচি টুচি ধরে দিয়েছি, বৌদিকে শাড়ি পরিয়ে দিলাম, আমি পরেছি। আর পাশের বাড়িটা পিসি আছে, পিসিকে শাড়ি পরিয়ে দিলাম। সবাই মিলে এখন কমপ্লিট হয়ে গেছে সব সাজুগুজু। এখন আমরা বেরোবো, আর ক্লাবে যাবো। আর কে কিরকম সেজে এসেছে তোমাদেরও দেখাবো। আর আমরা কি বেশি সাজলাম না আমরা কম সাজলাম সেটাও দেখাচ্ছি। ওটা তো মিলেছো? হ্যাঁ, লালটা বের করে দাও। আমার শাড়ি টাড়ি পরেছে, সেটা আঁচলটা একটু উঠে আসছে। যাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার দেখো উঠেছে। হ্যাঁ, কি হয়েছে, উঠেছো কেন? থাক না, দেখি কেমন লাগছে বলো তো আমারে। ভালো লাগবে নি, যাও করে শুরু করো। অবশ্যই হবে, কমেন্ট যদি না করে মেয়েরা মেয়েদের, তাহলে তো মেয়েদের সম্মানটাই হবে না। এই তুমি উপোস? এইনি না, তোমরা ভালো না। বাহ, আমরা দুই ভাই বোনই মনে হয় সাজিয়েছি সুন্দর করে। আমরা রাত্রে আর চেঞ্জ করছি না, আমি ডাইরেক্ট একদম আর চেঞ্জ করবো না। হ্যাঁ সবাই, সে তো অবশ্যই, এটা আমার ব্লগের জন্য হচ্ছে, সবাই অবশ্যই মন্দিরে তো হবে।
কাশি গেছি আমি। কি আছে নাও নাও আচ্ছা डबल बोलते थे सावधान কিন্তু কুলো যাবে তো কুলো নিয়ে যাবে তো কুলো নিয়ে যাবে কুলো নেব না কুলো নিয়ে যাওয়া যাবে না এই পিঙ্কি কুলো নিবি না কি নেবে তাই দেখি এই কুলো নিয়ে যেতে হবে তো আমি আর পাল্টাবো না, বাড়ি এসেও পাল্টাবো না। Ashish. শাড়ি কারা দিছে তোমরা? এই ভালো লাগছে না শাড়িটা, কি সুন্দর লাগছে। লাল শাড়ি ভালো লাগে। হ্যাঁ। এটা আমাদের, হাই এটা আমাদের, আমাদের দুজনই অর্ডার করে গেছে, একটার মধ্যে
আমি এসে আবার অর্ডার করছি, আমার বাবা এসে বলে গেছে, আবার আমি এসে বলছি এনার্জি নেই। একটু তো নাচ করিস না, এবার এনার্জি নাই, তুই বাইকে করে আইছিস, তোর সাথে বোঝাপড়া বাড়ি গিয়ে হবে। কত হয়েছে বলো? ধূপকাঠি দিয়ে দাও একটা করে, 3টে। আমি বলবো কি বলবে? আজকের এই নাচানাচির ব্লগটা এখানেই শেষ করলাম। ঠাকুর নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে তারপরে বরণ পর্ব তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। তো কেমন লাগছে